নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো গুঁড়ো আলু ভাজা। তার জন্য কিছু গুঁড়ো আলু আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এগুলো প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। এবার আমার এই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াই একটা বসিয়ে দিয়েছি উনানে, তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এগুলো আমি মৌরি ভেজে নিচ্ছি। মৌরিগুলো আমি 1 চামচ ভেজে সরিয়ে রেখে দিয়েছি। আর আলুগুলো ভাজার জন্য আমি 3 চামচের মতন সর্ষের তেল কড়াই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নগুলো আমি ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো আমার হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা আলুগুলো, যেগুলো জল ঝেড়ে নিয়েছি, সেগুলো আমি কড়াইতে দিয়ে দেব। ভালো করে তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা কন্টিনিউ ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আরও একটু নুন হলুদ আমি অ্যাড করে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো আমি 3-4 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। আমি এই মৌরি গুঁড়ো করে রেখেছিলাম ড্রাই রোস্ট করে, সেইগুলো আমি আলুর সঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এবার একটু পোস্ত ছড়িয়ে দেবো ওপর থেকে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। গ্যাস অফ করে আমি পোস্তটা ভালো করে আলুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার আলু ভাজা রেডি হয়ে গেছে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে নেব।